হ্যালো বন্ধু, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি বিষ্ণু বর্মন, রিসার্চ স্কলার অ্যান্ড গেস্ট লেকচারার। শুরু করছি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স পার্ট 2, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এর আগের ক্লাসে আমি ডিসকাস করেছি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স পার্ট 2 এর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মিন নিয়ে। তো আজকের ক্লাসে আমি ডিসকাস করছি মিডিয়ান নিয়ে। মিডিয়ান, the median of a set of quantitative data is the middle number when the measurements are arranged in ascending order. To calculate the median, arrange the n measurement in ascending order or descending order. We denote the median of the data by m. 1. If n is odd number, m is the middle number. If n is even number, m is the average of the middle two number. তাহলে আমরা দেখব যে যদি n ডাটাটা যদি কি থাকে n অর্থাৎ অড নাম্বারে থাকে তাহলে মিডিয়ান হবে কি, যে মিডিল যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই হবে মিডিয়ান। যদি ডাটাটা ইভেন নাম্বারে থাকে তাহলে মিডিয়ানটা হবে কি, যে মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে সে দুটো সংখ্যার যোগফল এবং তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হবে মিডিয়ান। তো দেখে নেওয়া যাক মিডিয়ান। প্রবলেম 1, প্রবলেম 1 এ কি দেখে নেব, যে দ্য নাম্বার অফ গোল স্কোর বাই দ্য 32 টিমস ইন 2014 ওয়ার্ল্ড কাপ ইজ শোন বিলো। 2014 ওয়ার্ল্ড কাপের 32টি টিমের যে গোলের স্কোর সেটা এখানে দেওয়া আছে। তাহলে এটার থেকে আমাদের কি করতে হবে, মিডিয়ান ক্যালকুলেশন করতে হবে। তো কিভাবে মিডিয়ান ক্যালকুলেশন করব, এক্ষেত্রে আমরা ডাটাটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। এখানে ডাটাটা ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে। তাহলে আমি দেখে নেব ডাটাটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম, সেমভাবেই সাজিয়ে নিলাম। ডাটা ইজ ইন ডিসেন্ডিং অর্ডার, এটা ডিসেন্ডিং অর্ডারে আছে। দেয়ার আর 32 ইভেন্ট অ্যান্ড এখানে কতটা আছে, 32 ইভেন্ট আছে। সেখানে ওই 32 ইভেন্টসের মধ্যে হাফ হচ্ছে 16। এখানে যে 32 ইভেন্টস আছে, 32টা ইভেন্ট আছে, তার মধ্যে হাফ হচ্ছে 16টা। 16 এলিমেন্ট ফ্রম দ্য রাইট ইজ 4। আমরা যদি এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। তো রাইট সাইড থেকে যদি আমরা 16 এলিমেন্ট ধরি তাহলে রাইট থেকে 16 এলিমেন্ট হচ্ছে এইটা। এটাকে কি কালার দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, গ্রিন কালার। আবার যদি লেফট সাইড থেকে ধরি, লেফট সাইড থেকে 16 হচ্ছে এইটা, এই 4, এটাকে কি কালার, রেড কালার দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। এখানে কি বলা হয়েছে, 16 এলিমেন্ট ফ্রম দ্য রাইট সাইড ইজ 4। রাইট সাইড থেকে 16 এলিমেন্ট হলো 4, ইন্ডিকেট ইন গ্রিন কালার। এটাকে আবার কি করা হয়েছে, গ্রিন কালারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। 16 এলিমেন্ট ফ্রম দ্য লেফট থেকে 16 এলিমেন্ট এসে এই 4, এটাকে কি করা হয়েছে, ইন্ডিকেট ইন রেড কালার, এটাকে লাল কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে মিডিয়ান কি হবে, এই 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 16 এলিমেন্ট ফ্রম লেফট অ্যান্ড 16 এলিমেন্ট ফ্রম রাইট, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 4 যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এটাই হলো আমার মিডিয়ান। সো দ্য মিডিয়ান ভ্যালু ইজ 4। তো সেকেন্ড প্রবলেম এখানে আমি নিয়েছি প্রবলেম হিসাবে। তো এখানে কি আছে, ক্লাস বাউন্ডারি দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখান থেকে আমাকে মিডিয়ান ক্যালকুলেট করতে হবে। তো সলিউশন দেখে নিই। এখানে কি ক্যালকুলেশন টেবিল ফর মিডিয়ান ক্যালকুলেশন করতে গেলে যে টেবিলটা তৈরি করতে হবে। তো প্রথমত কি, এখানে ক্লাস বাউন্ডারি দেওয়া আছে, তাই আমি ক্লাস বাউন্ডারি সেই হিসেবে বসাইলাম। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওই হিসাবে আমি ফ্রিকোয়েন্সি বসাইলাম। তারপরে আমাকে কি করতে হবে, মিডিয়ান ক্যালকুলেট করতে গেলে আমাদের এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে। তো এখানে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিলাম। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে লেস দ্যান এবং মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাকে বার করতে হবে। তো
এখানে দেখে নেব আমরা এখানে ফ্রিকোয়েন্সি ক্লাস বাউন্ডারি যা ছিল তাই বসিয়েছি, ফ্রিকোয়েন্সি যা ছিল তাই বসিয়েছি। তো এখানে এন বার করতে হচ্ছে, এন ইকুয়ালস টু হচ্ছে 125 টোটাল সংখ্যক এই যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সমস্ত ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে 125 আমরা পেলাম। তারপরে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে লেস দেন সিএফ বা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই লেস দেন সিএফ বা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বার করে সেটা আমরা অলরেডি আগেই দেখিয়েছি, কিন্তু তারপরেও আরও আমি আলোচনা করছি। তো লেস দেন প্রথম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা হবে কি, যে প্রথম যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটাই হবে প্রথম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তারপরে প্রথম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সঙ্গে সেকেন্ড ক্লাস বাউন্ডারির যে ফ্রিকোয়েন্সি আছে সেটা যোগ করে সেকেন্ড লেস দেন সিএফ হবে, অর্থাৎ লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার সঙ্গে সেকেন্ড যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বেরোলো তার সঙ্গে থার্ড যে ফ্রিকোয়েন্সি আছে যোগ করে, থার্ড ক্লাস বাউন্ডারির যে ফ্রিকোয়েন্সি আছে যোগ করে আমরা থার্ড লেস দেন সিএফ এর মান পাবো। তো এইভাবে সমস্ত লেস দেন সিএফ গুলো বার করব। এই করে এসে লাস্ট যে আমাদের সিএফটা হবে লেস দেন সিএফ, অর্থাৎ লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আমাদের টোটাল এন সংখ্যক এন যেটা থাকবে সেটাই আসবে, তার যোগফল টোটাল ওটাই আসবে। তাহলে আমাদের টোটাল এন আছে 125। তাহলে আমাদের একদম লাস্ট যে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা হলো 125। তারপরে হলো মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে উপর থেকে আমরা আসছি, লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে উপর থেকে আমরা আসছি, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমাদের নিচ থেকে যেতে হবে। তো এই যে প্রথম যে লাস্ট যে ক্লাস বাউন্ডারি আছে, ক্লাস বাউন্ডারি প্রথম ফ্রিকোয়েন্সি 4টাকে আমরা প্রথম মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির এখানে বসালাম, তার সঙ্গে সেকেন্ড নিচের দিক থেকে যে সেকেন্ড ক্লাস বাউন্ডারি ফ্রিকোয়েন্সি আছে সেটা যোগ করে আমরা সেকেন্ড মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাইলাম। তো সেম ভাবে এইভাবে পরপর যোগ করে আমরা কি পাবো, কিউমুলেটিভ মোর দেন ফ্রিকোয়েন্সি পাবো। গেল। তারপরে আসবো যে সাইজ অফ মিডিয়ানের সূত্রটা কি, যে সাইজ অফ মিডিয়ানের সূত্র হলো n/2 নাম্বার আইটেম। n মানে হচ্ছে আমাদের কত, 125/2, তাহলে 125 ডিভাইডেড টু 62.5 নাম্বার আইটেমটাই হলো আমাদের সাইজ অফ মিডিয়ান। তো এই 62.5 নাম্বার যে আইটেমটা কোথায় আছে আমরা দেখে নেব, লেস দেন অথবা মোর দেন ফ্রিকোয়েন্সিতে দেখে নেব। তো লেস দেন ফ্রিকোয়েন্সিতে আমি দেখছি, তো লেস দেন ফ্রিকোয়েন্সি আমাদের কত 62.5, যে এই সাইজ অফ মিডিয়ানের মানটা আমরা দেখব। তো প্রথমে ছিল কত, চারের থেকে 62 পয়েন্ট বেশি এটাও নাই, 9-এর মধ্যেও নেই, 17-এর মধ্যে নেই, 34-এর মধ্যে নেই, 74, তাহলে 74-এর মধ্যেই আছে। তো 62 74-এর থেকে কম, তার মানে 74-এর মধ্যেই আছে। এদিকে 34টা আবার 62 থেকে 78টা কত, 78-এর মান, 78টা হচ্ছে কত 62.5-এর থেকে বেশি, তাহলে 78-এর মধ্যে 62.5 আছে। আবার এদিকে 34 মানটা আছে 62.5-এর থেকে কম, অর্থাৎ 34-এর মধ্যে নেই, তাহলে 78-এর মধ্যেই আছে। তাহলে এই 78টাই হলো কি, এই 78-এর সঙ্গে যে ক্লাস বাউন্ডারিটা আছে, তাহলে এর সঙ্গে যে ক্লাস বাউন্ডারিটা আছে এটাই হলো দ্য মিডিয়ান ক্লাস। দ্য সাইজ অফ মিডিয়ান ক্লাস হলো এইটাই, তাহলে হলো কত 830.5 থেকে 960.5। তারপরে আসলো কি মিডিয়ান। তো মিডিয়ানের সূত্রটা কি, মিডিয়ান সমান সমান L প্লাস n/2 মাইনাস CF ইন্টু I ডিভাইডেড F। তাহলে হচ্ছে আমরা দেখে নেব এল কি রিপ্রেজেন্ট করতেছে। রেল মানে এল সমান সমান হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। তো মিডিয়ান ক্লাস আমরা কোনটা বার করলাম, যে এইটা
তাহলে সাইজ অফ মিডিয়ান যেহেতু এর মধ্যে পড়ছে, তাহলে মিডিয়ান ক্লাস বেরোলো কত 830.5 থেকে 960.5, এটাই হলো মিডিয়ান ক্লাস। এর মধ্যে হচ্ছে আপার ক্লাস হচ্ছে 830.5, লোয়ার ক্লাস 830.5 এবং আপার ক্লাস হচ্ছে 960.5। তাহলে এল মানে হচ্ছে লোয়ার ক্লাস অফ দ্য মিডিয়ান ক্লাস, তাহলে লোয়ার ক্লাস অফ দ্য মিডিয়ান ক্লাস হচ্ছে কত 830.5। তাহলে 830.5টা আমরা কি করবো, এল সমান সমান 830.5 বসি। তারপরে হচ্ছে n/2, n/2 মানে কি সাইজ অফ মিডিয়ান এর মান কত পেয়েছি 62.5। তাহলে আমরা সাইজ অফ মিডিয়ান বা n/2 সমান সমান 62.5 বসালাম। তারপরে কি পেয়েছি সিএফ, সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জাস্ট প্রিসাইডিং দ্য মিডিয়ান ক্লাস। তো মিডিয়ান ক্লাসের পূর্ববর্তী যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে সেটাই। তো মিডিয়ান ক্লাস হলো আমার কত 830.5 থেকে 960.5, এটা হলো মিডিয়ান ক্লাস। এর পূর্ববর্তী কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে 34, তাহলে সিএফ কত হবে 34। তাহলে আমরা সিএফ সমান সমান 34। তারপরে কি আসলো যে আই মানে কি ইন্টারভেল মানে কি যে আই সমান সমান হলো ইন্টারভেল অফ দ্য মিডিয়ান, আই সমান সমান ইন্টারভেল অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে আমরা মিডিয়ান ক্লাস কত পেয়েছি 830.5 থেকে 960.5। এই দুটোর মধ্যে এটা হলো লোয়ার ক্লাস বাউন্ডারি, এটা হলো আপার ক্লাস বাউন্ডারি, এই দুটোর বিয়োগ করলে আমাদের ইন্টারভেল কত দাঁড়াচ্ছে, ইন্টারভেল 130। তাহলে 830.5 থেকে 960.5 বিয়োগ করব, তাহলে আমাদের বেরোচ্ছে কত 130। এই 130 হলো ইন্টারভেল। তারপরে কি আসলো এফ, এফ মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি, তাহলে এফ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস কোনটা 830.5 থেকে 960.5, এটাই হলো আমাদের মিডিয়ান ক্লাস। তাহলে আমরা মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 44, এই 44ই হলো এই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে এই 44 এর মান আমরা এখানে বসাবো, তাহলে 44 এর মান বসাইলাম। তাহলে এইভাবে এল 830.5, n/2 মানে সাইজ অফ মিডিয়ান 62.5, তারপরে সিএফ মানে আমরা পেয়েছি 34 এর মান বসালাম। তারপরে ইন্টু আই এর মান পেয়েছি 130 মান বসাবো। তারপরে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি পেয়েছি কত 44, তাহলে 44 বসাবো। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত 914.7। সো দ্য মিডিয়ান ভ্যালু ইজ কত 914.7, এটাই হলো মিডিয়ান ভ্যালু। তো এইভাবে আমরা কি করলাম যে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কি করলাম মিডিয়ান বার করলাম। তারপরে আমরা দেখব গ্রাফিক্যালি কিভাবে আমরা মিডিয়ান বার করতে পারি। তো আমাদের এখানে কটা ক্লাস আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ক্লাস বাউন্ডারি আছে। তাহলে কি করব, আর আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু আছে কত দেখে নিব 125 হাইয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 125, আর হচ্ছে 8টা ক্লাস বাউন্ডারি। তো প্রথমে কি করব যে আমরা খাতার মধ্যে হরাইজন্টালি প্রথমে 8 সেমি নিব, 1 2 3 4 5 6 7 8 সেমি নিলাম, যেহেতু আমাদের 8টা ক্লাস বাউন্ডারি আছে নিলাম। তাহলে 8 সেমি নিলাম, 1 সেমি করে আমি 8 সেমি নিলাম। তারপরে আমাদের প্রথম মানটা কত আছে 130 থেকে 110.310.5 থেকে 440.5। তাহলে আমি কি বসাবো, প্রথমে আমার মান আছে 310.5, তারপরে সেমিতে বসাবো 440.5। এইভাবে আমি পরপর মানগুলো বসিয়ে আমি কত অবধি আসবো 1350.5, 1350.5 আসবো। তাহলে 1350.5 লাস্ট যে আমার মানটা, তাহলে 1350.5 গেল।
তারপরে আমাদের কি আছে, যেহেতু আমাদের মানটা কত থেকে শুরু হয়েছে 310.5 থেকে, তাহলে তার আগে আমাদের মানগুলো আছে 0 এবং এর 310.5 এর মাঝখানে কতগুলো মান আছে, সেই মানগুলোকে দেখাতে গেলে সেই ভ্যালুগুলোকে দেখানোর জন্য কি করব, আমি এদিকে বাড়তি 1 সেমি নেব। 1 সেমি নিয়ে মাঝখানে কি দেবো, ব্রেক দিব দুটো। এই ব্রেকের মাধ্যমে ব্রেক দিয়ে এদিকে 1 সেমিকে মাঝখানে হাফ করব, হাফ করে দুটো টান দিয়ে ব্রেক দিব, তারপরে এটা 0 দিব। তাহলে 0 এই ব্রেকের মধ্যে সমস্ত 0 থেকে 310.5 এর মধ্যে যে মানগুলো এই ব্রেকের মধ্যে দেখালাম। তারপরে হলো কি, আমাদের হাইয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে 125। তো এই 125, তাহলে আমি যদি 1 সেমিতে 20 করে নেই, তাহলে আমরা 1 সেমিতে 20 করে নিলে 0, এই বেস ভ্যালুটাকে আমরা ধরলাম 0, তাহলে 0, তাহলে 20, 2 সেমির জন্য 40, 3 সেমির জন্য 60, 4 সেমির জন্য 80, 5 সেমির জন্য 100, 6 সেমির জন্য 120, 7 সেমির জন্য 140। তাহলে আমি 140 অবধি যদি 140 অবধি মানটাকে নিলাম, তাহলে 140-এর মধ্যে আমার কত 125, যে হাইয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা 140-এর মধ্যে আছে। তাহলে হয়ে গেল এটা। তারপরে নেক্সট আমাদের প্রথম মানটা কত আছে, ফার্স্ট আমাদের সিএফ কত আছে, ফার্স্ট সিএফ হচ্ছে 4। তাহলে কি করব, ফার্স্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকে আমি ফার্স্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে নিয়ে প্রথম যে আমার ক্লাস বাউন্ডারি আছে সেখানে আমি বসাবো। ফার্স্ট সিএফ 4, তাহলে প্রথম আমাদের 4-এর মান 4টা আছে কোথায় আমাদের এখানে 310.5-এর মধ্যে, আর হচ্ছে 440.5। তো প্রথমে আমরা কি করব, 310.5-এর মধ্যে ওই 4-এর মানটা তুলব। তাহলে হচ্ছে 4, তাহলে এখানে আমাদের কত আছে, যে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে 310.5 ও 440.5 এই দুটোর মধ্যে আছে। প্রথমে আমরা কি করব, এই লেস দেন সিএফ যখন আমরা উঠাবো, গ্রাফটা লেস দেন সিএফ এর গ্রাফ উঠাবো, তখন আমাদের কি করতে হবে, এই 310.5কে বাদ দিয়ে আমাদের 440.5 আছে, এখান থেকে আমাদের এই 4-এর মানটা ওঠাতে হবে। তো এখানে আমি তাই করেছি, যে 310.5 এই মানটাকে বাদ দিয়ে আমি এই লোয়ার ক্লাস বাউন্ডারিকে বাদ দিয়ে আপার ক্লাস বাউন্ডারি থেকে মানটা উঠিয়েছি। তাহলে আমরা 1 সেমির জন্য 20, তাহলে আমাদের এখানে কত আছে 4-এর জন্য কত, 4-এর জন্য ক্যালকুলেশন করে বার করে আমি এখানে বসাবো। সেম ভাবে সেকেন্ড ফ্রিকোয়েন্সি আমার কত আছে, লেস দেন ফ্রিকোয়েন্সি 9, তাহলে সেম ভাবে আমি এখান থেকে 9-এর ভ্যালুটা উঠাবো। এখানে 1 সেমির জন্য 20, তাহলে 9-এর জন্য কত সেমি হয় সেটা বার করে ক্যালকুলেশন করে আমি এটাকে বসাবো। তো তারপরে সেম ভাবে 17 আছে, 17-এর জন্য 1 সেমি ইকুয়ালস টু 20, 17-এর জন্য কত সেমি সেটা আমি এখানে বসাবো। তো এইভাবে পরপর আমি কি করব, এই সমস্ত যে কিউমুলেটিভ লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেগুলো পর বসিয়ে আমি কি করব, একটা পরপর বসানোর পর এই বিন্দুগুলোকে আমি ফ্রি হ্যান্ডে এগুলো কি করে যুক্ত করে দেব। তো এই হলো আমাদের কি লেস দেন ওজাইভ। তারপরে আসলো আমাদের, তো এই বাকি অংশটা আমাদের কি দিতে হবে, ডট ডট। তারপরে আসলো আমাদের মোর দেন ওজাইভ। তো মোর দেন ওজাইভের ক্ষেত্রে প্রথম মানটা আমাদের এখানে কত আছে 4। তো এই দিক থেকে যদি আমরা ধরি, তাহলে এই দিক থেকে আসতে গেলে আমাদের কি করতে হবে, যে এই দিক থেকে আমাদের কত 1200,
1220.5, 1220.5 থেকে আমাদের 1350.5। তো এই 1220.5 থেকে আমাদের 1350.5 যে এই মানটা আসে, তার মধ্যে আমাদের এখানে আপার ক্লাস বাউন্ডারি যেটা আছে 1350.5, সেটাকে বাদ দিয়ে আমি লোয়ার ক্লাস বাউন্ডারিতে মানটা ওঠাবো। লোয়ার ক্লাস বাউন্ডারিতে কত ওঠাবো? 4। তাহলে 4 ভ্যালুটাকে উঠাইলাম এখান থেকে। 1 সেমির জন্য 20, সেম ভাবে 4 এর জন্য কত উঠাইলাম। তারপরে আসলো কত? সেকেন্ড 12 আছে। 1 সেমির জন্য আমার কত? 20, তাহলে 12 এর জন্য কত? তাহলে এখান থেকে উঠালাম। তারপরে আসলো কত আমার? 47। 1 সেমির জন্য আমার 20, তাহলে 47 এর জন্য আমরা কত? এখান থেকে উঠালাম। তারপরে সেম ভাবে এই পরপর ওখানে মোর দ্যান ভ্যালু নিয়ে পরপর থেকে আমি এই 1 সেমির জন্য 20 হিসেবে আমি ক্যালকুলেশন করে এইভাবে পরপর পয়েন্টগুলোকে আগে উঠিয়ে নিব। তারপর এখানে এসে 125, তো 125 আমার হচ্ছে 125। তো এই জায়গায় তো এইভাবে বিন্দুগুলো আসার পর আমি কি করব? ফ্রি হ্যান্ডে এটাকে এদিকে যুক্ত করে দেব এই অবধি। তারপর এইটুক জায়গায় ডট ডট দিব। সেম ভাবে এটারও এই বিন্দুগুলো পাওয়ার পর এটাকে ফ্রি হ্যান্ডে এইভাবে আমরা যুক্ত করব। যুক্ত করলাম এই অবধি, তারপর এইটুক জায়গায় ডট ডট দেব। তো এখানে এই লেস দ্যান ওজাইভ আর মোর দ্যান ওজাইভ তো একটা নির্দিষ্ট বিন্দুতে ইন্টারসেক্ট করবে। তো যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে সেই বিন্দু থেকে এই বেস লাইনের সমান্তরাল সেট স্কয়ার এই বেস লাইনে ধরে এর সঙ্গে প্যারালাল করে এই বিন্দু থেকে আমরা একটা রেখা টেনে দেব। এই রেখাটা আমাদের এখানে এসে কত? এখানে 62.5 এখানে এসে কাট করবে। তো সেম ভাবে এই লাইনের প্যারালাল করে এই ভার্টিক্যাল লাইনের প্যারালাল করে এই বিন্দু থেকে অপর একটি রেখা সেট স্কয়ার ধরে অপর একটি রেখা আমি টেনে দেব, যেটা আমাদের এই বেস লাইনকে বা হরাইজন্টাল লাইনকে 914. এটা আমাদের কত? এই ভ্যালুটা হচ্ছে আমাদের 830.5 থেকে 960.5। তো এই ক্লাস বাউন্ডারিটা 830.5 থেকে 960.5, এইটা এর মাঝখানে 914.7 এই বিন্দুতে এসে ইন্টারসেক্ট করবে। তাহলে আমরা এই যে গ্রাফিক্যালি যে করলাম, যে আমরা গ্রাফটা করলাম, সেই গ্রাফের মাধ্যমে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পেয়েছি 914.5। তাহলে গ্রাফিক্যালি আমাদের লেস দ্যান ওজাইভ এবং মোর দ্যান ওজাইভ যে বিন্দুতে ইন্টারসেক্ট করলো সেই বিন্দু থেকে ভার্টিক্যালি যখন আমরা এই ভার্টিক্যাল বাহু সমান্তরাল করে নামাবো, তখন দেখব এই সমান্তরাল অর্থাৎ হরাইজন্টাল যে এক্সিস আছে সেই হরাইজন্টাল এক্সিসকে 914.7 কাট করেছে। তো আমরা এখানে থেকে আমরা মিডিয়ান ভ্যালু পেয়ে গেলাম। তারপরে আমাদের সাইজ অফ মিডিয়ান, তা এই যে ইন্টারসেক্ট বিন্দু থেকে যখন আমরা এই বেস লাইন বা হরাইজন্টাল লাইনের সমান্তরাল করে একটা রেখা টানলাম, তো সেই রেখাটা আমাদের এই ভার্টিক্যাল এক্সিসকে 62.5 বিন্দুতে কাট করেছে, যেটা হলো আমাদের সাইজ অফ মিডিয়ান বা n/2। তো এইভাবে আমরা গ্রাফিক্যালি কি পেয়ে গেলাম? মিডিয়ান ভ্যালু পেয়ে গেলাম 914.7 আর হচ্ছে সাইজ অফ মিডিয়ান পেয়ে গেলাম 62.5। তো এইভাবে আমরা গ্রাফিক্যালি মিডিয়ানকে দেখাইতে পারি। তো উপরে আমাদের লিখতে হবে গ্রাফিক্যাল লোকেশন অফ মিডিয়ান অন ওজাইভ। যেহেতু আমাদের এটা লেস দ্যান ওজাইভ, এটা মোর দ্যান ওজাইভ, এর মধ্যে দেখাইলাম, ওই জন্য লিখলাম অন ওজাইভস। আমাদের এখানে নিচে লিখতে হবে, এটা হলো কি ক্লাস বাউন্ডারি আমরা নিয়েছি,
এটা ক্লাস বাউন্ডারি লিখব। আর এই দিকে আমরা নিয়েছি কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো এইদিকে লিখব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ভার্টিক্যাল এক্সিসে লিখব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর হরাইজন্টাল এক্সিসের এইদিকে আমরা লিখব ক্লাস বাউন্ডারি। তো হরাইজন্টাল স্কেল আমরা কত ধরেছি? হরাইজন্টাল স্কেল 1 সেমি, 1 সেমি। হরাইজন্টাল স্কেল 1 সেমি রিপ্রেজেন্ট করতেছে 130 ইউনিট। আর ভার্টিক্যাল যে স্কেল আমরা নিয়েছি 1 সেমি টু 20 ইউনিট। তাহলে ভার্টিক্যাল স্কেলে আমরা লিখব 1 সেমি টু 20 ইউনিট। তো এইভাবে আমরা গ্রাফিক্যালি ও ক্যালকুলেশনের মাধ্যমে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মিডিয়ান বার করতে পারি। কেমন লাগলো আমাদের এই টিউটোরিয়াল ক্লাস অফ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মিডিয়ান? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। সেই সঙ্গে আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অশেষ ধন্যবাদ।